প্রয়াত নেতা খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল, নিরাপত্তার শঙ্কায় বন্ধ তেহরানের আকাশসীমা। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত 10। তুর্কিয়েতে নেটো সম্মেলনে বৈঠকে বসবেন ট্রাম্প জেলেনস্কি। শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় নেগম্বো কারাগারে দাঙ্গা, নিহত অন্তত 27। মাদক চক্রের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি তানসিনা অন্ত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালিতে ঢল নেমেছে লাখো মানুষের। প্রায় 12 ঘন্টা ধরে চলবে এই শোকযাত্রা। 10 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে রাখা হবে খামেনির মরদেহ। এদিকে শেষ বিদায় অনুষ্ঠানের নিরাপত্তায় সোমবার ইরানের আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে সোমবার সকাল থেকেই তেহরানের রাজপথে লাখো মানুষের ঢল। প্রিয় নেতার কফিন বন্দি গাড়িটি এক নজর দেখতে দামাভান্দি স্ট্রিট, ইমাম হোসাইন স্কয়ার, এনকেলাব স্কয়ার, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার পরিণত হয়েছে জনসমুদ্রে। 10 কিলোমিটার দীর্ঘ এই শোক র্যালি চলবে 10 থেকে 12 ঘন্টা। তেহরানের এলেঙ্গাব স্কয়ারে উন্মোচিত হয়েছে একটি বিশাল মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্য, যেটি খামেনির শেষ মুহূর্তের স্মৃতি থেকে অনুপ্রাণিত। ইরান সরকারের দাবি, মৃত্যুর পর তার মরদেহ মুষ্টিবদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছিল, যেটি এখন রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের প্রধান প্রতীকে পরিণত হয়েছে। প্রতিশোধের লাল ঝান্ডা উড়িয়ে খামেনির মৃত্যুর বদলা নেওয়ার আওয়াজ তুলছেন হাজারো মানুষ। খামেনি আমাদের জীবনের নিরাপত্তা ছিলেন, এই দেশকে জীবন দিয়ে রক্ষা করেছেন। যেদিন থেকে আমরা জনাব খামেনিকে হারালাম, সেদিন থেকে আমরা তার অনুপস্থিতি পুরোপুরি অনুভব করছি। ঈদের দিন আমরা প্রয়াত সর্বোচ্চ নেতার পেছনে দোয়া করতাম। আমরা কখনো কল্পনাও করিনি যে একদিন আমরা তার বিদায়ে দোয়া করতে আসব। আমি আশা করি আমরা তার দেখানো পথ অনুসরণ করতে পারবো। শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির কফিন নেওয়া হবে তেহরানের ফ্রিডম স্কয়ারে। এই শোক র্যালি দেশটির ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম বলে জানিয়েছে তেহরান। শেষকৃত্যের নিরাপত্তার শঙ্কা থাকায় সোমবার পুরোপুরি বন্ধ থাকবে তেহরানের আকাশসীমা। একই সাথে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে সব ফ্লাইট। আজ এবং আগামীকাল খামেনির মরদেহ নিয়ে একটি শোক মিছিল তেহরানের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। পরে তা রাজধানী থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কুম শহরের উদ্দেশ্যে যাত্রা করবে। 8 জুলাই ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে। এরপর নাজাফ এবং কারবালা শহরে জনসাধারণের শোকযাত্রা অনুষ্ঠিত হবে। 9 জুলাই খামেনির মরদেহ আবারও তেহরানে ফিরিয়ে আনা হবে। সেদিন মাশহাদের ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলী খামেনি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়, এমনটাই মনে করেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। রবিবার হামাসের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। এদিকে একটি ইসরায়েলি গণমাধ্যম বলছে, ইরানের ওপর আবারও হামলার বিষয়টি এখনও ইসরায়েলের বিবেচনাধীন রয়েছে। কূটনীতি ব্যর্থ হলেই এই পথে হাঁটবে তেল আবিব। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আমেরিকার সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন করা কঠিন হলেও অসম্ভব নয়। রবিবার হামাসের প্রতিনিধি দলের সাথে বৈঠককালে তিনি জোর দিয়ে বলেন, কূটনীতিকে অবশ্যই রণক্ষেত্রের অর্জনগুলো অক্ষুণ্ণ রাখতে হবে। ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। এদিন হামাসের লিডারশিপ কাউন্সিলের প্রধান মোহাম্মদ দরবেশের সাথে বৈঠক করেন গালিবাফ। এই বৈঠকে তিনি আরও বলেন, কূটনীতি ও আলোচনার মাধ্যমে সামরিক অচলাবস্থা নিরসন করা উচিত। এদিকে বিস্ফোরক তথ্য দিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম i24 নিউজ।
একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তারা দাবি করছে, ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়টি এখনও ইসরায়েলের বিবেচনাধীন রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই কয়েকজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য ওয়াশিংটন সফর করবেন বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে। তারা বলছে, কূটনীতি ব্যর্থ হলে তেল আভিভ তেহরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপকেই বেছে নেবে। সূত্রগুলোর মতে, ওয়াশিংটনের সম্ভাব্য সফরকারীদের তালিকায় পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সারও রয়েছেন। সফরকালে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে তার বৈঠকের কথা রয়েছে। i24 নিউজ আরও বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটসের সম্ভাব্য সফরের বিষয়েও ওয়াশিংটনের সাথে আলোচনা চলছে। তবে এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কোনো বৈঠক নির্ধারিত হলে মন্ত্রীদের এই সফরগুলো বাতিল হতে পারে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 10 জন নিহত হয়েছেন আর আহত হয়েছে শিশুসহ 46 জন। সোমবার বিবিসি জানায়, তুর্কির নেটো শীর্ষ সম্মেলন শুরুর ঠিক আগের রাতেই কিয়েভে এমন হামলা চালালো মস্কো। তবে আগে থেকেই এমন হামলার আশঙ্কা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের রাজধানী কিয়েভের এই অ্যাপার্টমেন্টগুলো এখন শুধুই ধ্বংসস্তূপ। তুর্কিতে নেটো শীর্ষ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে কিয়েভে রাশিয়ার এই ভয়াবহ হামলায় কেঁপে উঠেছে পুরো শহর। রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কয়েকটি বহুতল ভবন, গুদামঘর এবং গ্যারেজ। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। হামলার বিষয়ে অবশ্য আগে থেকেই সতর্ক করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে বৃহস্পতিবারের হামলায় কিয়েভে 30 জন নিহত হন। সেই ঘটনার পর থেকেই সাইরেনের শব্দে আতঙ্কিত হাজারো মানুষ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া জেনে শুনে সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। তবে ক্রেমলিনের দাবি, ইউক্রেন রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্রে যে হামলা চালিয়েছিল এটি তারই পাল্টা জবাব। এমন উত্তপ্ত পরিস্থিতিতেই তুর্কিয়ে বসছে নেটো সম্মেলন। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের। ইতিমধ্যেই পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। একই সাথে ইউক্রেনেই প্যাট্রিয়ট প্রতিরক্ষা মিসাইল তৈরির লাইসেন্স দিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় নেগম্বো কারাগারে দাঙ্গা ও বন্দীদের সংঘর্ষে অন্তত 27 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 100 জন। নিহতদের মধ্যে কারারক্ষী ও বন্দী রয়েছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, মাদক চোরাচালান চক্রের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 দিন ধরে বন্দীদের 2 দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। রবিবার সংঘর্ষে 2 কয়েদি নিহত এবং 38 জন আহত হওয়ার পর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সোমবার সকালে নতুন করে কারারক্ষীদের ওপর চড়াও হয় বন্দীরা। কারাগারের ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ ও বিশেষ টাস্কফোর্সের পাশাপাশি বিমান বাহিনীর হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হয়েছে। লঙ্কান সরকারের পক্ষ থেকে এ ঘটনার উচ্চ পর্যায়ের ও বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে।
শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা। উত্তেজিত জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন। সেই সাথে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। এদিকে নিহত পরিবারের সঙ্গে মমতা ব্যানার্জির দেখা করার কথা থাকলেও অতিরিক্ত নিরাপত্তায় ঘিরে ফেলা হয় মমতার বাসভবন। তৃণমূল নেত্রীর অভিযোগ, বিজেপি সরকার তাকে গৃহবন্দী ও ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বারুইপুরে 12 বছরের এক শিশুকে ধর্ষণ এবং হত্যার অভিযোগে রোববার সড়ক এবং রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এরই মধ্যে উত্তেজিত জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজ মামলা করা হলেও পুলিশ ওই শিশুর সন্ধান পায়নি। রোববার সকালে মেয়েটির বাড়ির কাছের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা প্রশাসনের গাফলতির অভিযোগও তোলেন। ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এদিকে শিশুটির পরিবারের সাথে সোমবার দেখা করার কথা ছিল সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তবে রাতেই তার বাসভবনের বাইরে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। মমতার অভিযোগ, তাকে ভয় দেখিয়ে আটকানো হচ্ছে। বিজেপি সরকারের বিরুদ্ধে গৃহবন্দীর অভিযোগও তুলেছেন। আপনারা আমাকে বেরোতে দিচ্ছেন না কেন? আমাকে নিয়ে এত ভয় কেন? আমাকে নজরবন্দি করে রেখেছেন কেন? যদি সত্যি করে থাকে নজরবন্দি, নোটিফিকেশন ইস্যু করুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত শিশুর পরিবারকে আশ্বস্ত করেছেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তবে এই বিষয়কে পুঁজি করে পরিস্থিতি ঘোলাটে করার বিরুদ্ধেও হুঁশিয়ার করেছেন শুভেন্দু অধিকারী। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভারতের মহারাষ্ট্রের মুম্বাই ও পুনে শহরে ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পূর্ব শহরতলির একটি এলাকায় একটি আবাসিক ভবন ধসে 5 শিশু সহ অন্তত 6 জনের মৃত্যু হয়। টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের কারণে